আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে চেষ্টা করি যতটুকু পারি। দোকান থেকে এসে, রবিবার ছিল, দোকান থেকে এসে তাড়াতাড়ি করে ওর আব্বুকে খেতে দিলাম। আর আমি ঝটপট করে মাংস বের করে সব কিছু ক্লিন করে রেডি করে সব ময় মশলা দিয়ে মেরিনেট করব। মেরিনেট করে রেখে যাব, কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাব। যে সপ্তাহে একদিন করে ওদেরকে না নিয়ে গেলে কেমন হয়। বাইরের কাপড় চোপড় সব কিছু ঠিক আছে কিনা, বিড়ালগুলো ঠিক আছে কিনা, এগুলো আমি চেক করছিলাম। বেডরুম সব কিছুই গোছানো, কোনো কিছুই আর মানে এসে আর যেন না করতে হয়, তো আমি একটু চেক করে নিচ্ছিলাম। তো আমি এখনও রেডি হইনি, আগে বাচ্চাদেরকে রেডি করাবো, ওদের কাপড় চোপড় পরিয়ে দিয়েছি। তো এখন আয়রার মাথা আঁচড়াতে গেলে ও দেখেন আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তারপরেও দেখবেন যে ও কেমন করে, স্থির নাই। কত যে দুষ্টমি! আর ওর চুল বাঁধতে গেলে অনেক কষ্ট হয়, ওর চুলটা একটু বেশি কার্লি, তো তো ওকে রেডি রেডি করিয়ে দিয়ে চুল টুল বেঁধে দিয়ে করতেছি। আর ও দেখেন কেমন করতেছে, ওর দুষ্টুমির মানে শেষ নাই, স্থির নাই। সকালবেলা ভোরবেলা যখন স্কুলে রেডি করায় এরকম করে। আয়াজকে রেডি করাতে বেশি পেরেশানি নাই। কাপড় চোপড় পরিয়ে পরে জাস্ট মুখে ক্রিম ট্রিম দিয়ে মাথা করে দিচ্ছি। আর ওদেরকে বলছি তুমি ওই দিক দিয়ে রেডি হও, আমি ওদেরকে রেডি রেডি করে তারপর আমি নিজে রেডি হব, কোনো সমস্যা নেই। তো অলমোস্ট বাচ্চা কাচ্চা সব রেডি, এখন ওরা নিজেরা নিজেরা, আমরা সবাই রেডি। তা আমরা গ্যারেজ দিয়ে বের হয়ে যাচ্ছি বাইরে। আজকে রবিবার, সানডে, হাফ বেলা ছুটি, দোকান অফ করে চলে আসছি। খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে এখন নিজে রেডি হয়ে এখন যাচ্ছি। আয়া যে এই যে রোজা আসো। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো সবাই গাড়িতে বসতেছে যার যার এর মতো করে। তো আকাশে সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর আমাদের সবারই ঠান্ডা লেগে গেছে। তো আমার বয়সটা একটু অন্যরকম লাগবে, কারণ আমারও ঠান্ডা লাগছে, বাসার সবারই ঠান্ডা লেগে গেছে। ওরা আব্বুর তো গলায় ভেঙে গেছে, কথাই বলতে পারে না। তার মধ্যে আবার একটু হালকা পাতলা এই দেখা যায়। এদেশের ওয়েদারের স্টেশন নাই, এই গরম তো এই ঠান্ডা, বৃষ্টি, মানে কোনো স্টেশন নাই। গরমের সময়ও ওয়েদার স্টেশন নাই, শীতের ঠান্ডার সময়ও কোনো ওয়েদার স্টেশন নেই। তা আমরা বলতেছি, কথা বলতে বলতে সবাই আর কি করে নিচ্ছি। এখন আমরা যাবো। রাব্বু বলতেছে কোথায় যাবা বলো। তো ভাবলাম যে আগে আমাদের মেন কাজটা, যেটার উদ্দেশ্যে বের হয়েছি, সেটা হচ্ছে আগে আমরা বানরকে খাওয়ানোর জন্য গাড়িতে কিছু খাবার নিয়েছি। খাবার বলতে অনেকগুলো ফল, অনেকগুলো কলা নিয়েছি। তো সেগুলো আর কি বানরকে খাওয়াবো। তো দেখেন না আমার রাস্তাঘাটগুলো কত সুন্দর, এই প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর মানে আপনাদেরকে মানে সরাসরি দেখাবো যে প্রায় সময় ওর আব্বু যায় বাচ্চাদেরকে নিয়ে ওদের এই যে বানরগুলোকে খাবারগুলো দেওয়ার জন্য। কারণ দোকানে অনেক ফল টল যখন দেখা যায় যে প্রায় মানে একটু হয়ে যাচ্ছে, তো তার আগেই সব খাবার দাবারগুলো মানে পশু পাখিকে দেওয়া হয়, ওদের জন্য নিয়ে যাওয়া হয়। তো প্রায় সময় যায়। তো ভাবলাম যে আগে আমরা একটু যাই, এখানে বাচ্চারা একটু মজা পায়। তো এটার উদ্দেশ্যে অন্য কোথাও যাব না, দূরে কোথাও যাব না, ওই কাছাকাছি বানরকে একটু খাওয়াবো, আশপাশ দিয়ে একটু ঘুরবো। আর বাচ্চাদেররা কি খাবে সেটা একটু কিছু কিনা নিয়ে আসবো। তারপর তো বাসায় আমি সব রেডি করে রেখে গেছি। তা আমরা অলমোস্ট চলে আসছি।
তো আপনারা সরাসরি দেখেন কিভাবে খায়। আমরা আসছি মাংকিকে খাওয়ানোর জন্য, অনেকগুলো খাবার নিয়ে আসা হয়েছে। আমরা মাংকিকে খাবার দিই। Not this one. Get it in your pocket. কামিং। Sorry, ma. না, আমি ভিডিও করতেছি। কিভাবে করে নিয়ে 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 খাচ্ছে মা। দিয়ে দাও দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। ওলি সোনালি কি সুন্দর করে খাচ্ছে। মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে নিয়ে এসে ওরা আব্বু খাবার দিয়ে যায়, ওরা খায়, কি খুশি হয়। মামা মামা মা আর নাই কারো কতগুলা, ওই যে অনেক খুশি অনেক খুশি অনেক খুশি। দাও দাও, জোরে করে দাও দাও। বানানা ওদের অনেক পছন্দ। অনেক রোদ, রোদে তাকাতে পারতেছি না, সানগ্লাস আনতে ভুলে গেছি। তো ওরা দিচ্ছে হচ্ছে মাংকিকে খাবার, আমি গাড়িতেই বসে আছি। আজকে ঠান্ডাটা একটু কম, এর জন্য হালকা পাতলাই পরে আসছি। তো দেখি এবার অন্য জায়গায় যাব, এখানে খাবারটা দেওয়া হলেই আমরা আবার অন্যদিকে মুভ করব। তো খাবার প্রায় দেওয়া শেষ। এত বাতাস, প্রচন্ড বাতাস। দেখো গাড়ির যে পিছনের পকেটে দেখো, প্রায় মানুষ এসে বা এদেরকে খাবারগুলো দিয়ে যায়। তো মাঝে মাঝে আমরাও আসি, আবার মাঝে মাঝে ওরা বউ আয়া জায়রাকে নিয়ে এসে ওদেরকে খাবারগুলো দিয়ে যায়। ও দাঁড়ায় আছে, ও ওয়েট করতেছে। এটা হচ্ছে বানরের এরিয়া, মাংকির এরিয়া, ওদের বাসা এখানেই। হ্যালো, we are feeding the monkey, but মাংকিকে খাবার দিয়ে হ্যাপি। yes, but they are finished now. ও ফিনিশ। That's why I'm wiping my hands. এখন তুমি গাড়িতে ওঠো, নাহলে মাংকি তোমাকে ধরে নিয়ে যাবে। তুমি খাবার শেষ, তাড়াতাড়ি ওঠো। পিছনে আরো দুনিয়ার বানাইতেছে। আয়াস তাড়াতাড়ি ওঠো, নাহলে মাংকি খাবার শেষ। মাংকি খাবার না পেলে তোমাকে উপরে হামলা করবে। Can I sit here, please? ভয়েস ওভারটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে। গাড়ির মধ্যে ওঠার পরে দেখতেছি আরও কিছু খাবার রয়ে গেছে। তো রোজা, আয়া, জায়রা আবার গাড়ি থেকে নেমে আবার মাংকিগুলোকে খাবারগুলো দিচ্ছে। তো ওরা খুব আনন্দ ফিল করছে, খুবই খুশি। আসলে এভাবে করে মানে কোথাও তো আসলে আগের মতো এখন আর ঘুরতে যাই না। তো মাঝে মাঝে আর কি ওদেরকে নিয়ে এইভাবে সময় কাটাতে হয়। এভাবেই আসলে ওরাও এনজয় করে, কারণ স্কুল বাসা
আর এই বাতাসে দেখছেন তো কি বাতাস, এই বাতাসেই অনেক ঠান্ডা লেগে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি। এখন আমাদের আরও কিছু জায়গায় ঘুরেছি, তো সেগুলোর ভিডিও আমি আর নেই নাই। সবসময় এত ভিডিও করতেও ভালো লাগে না, শরীরে আসলে এনার্জিও ছিল না। তো কিছু জায়গায় ঘুরে তারপরে আমরা চলে আসলাম স্পারের থেকে বাচ্চাদের জন্য হালকা পাতলা ওরা কি কিনবে কি খাবে, ওরা তো খুব বেশি কেক পছন্দ করে। তো মেন উদ্দেশ্য কেকটাই নেওয়া, যে কেক টেক নেই, যাই দেখি আজকে কেক পাবো কি না, কারণ প্রায় সময় কেক থাকে না। তো আল্লাহর রহমতে আজকে ভালোই কেক ছিল। তো আয়াজ আবার আমাকে বলতেছে, ওই যে দেখো কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। তাই আমি ওটা একটু ক্লিপ নিলাম। তারপর এই তো এখানে কিছু আমি গাছ দেখতেছিলাম। আমি গাছ কিনতাম, কিন্তু সব ক্যাকটাস গাছ, আমার বাড়িওয়ালার পারমিশন নাই ক্যাকটাস গাছ লাগানো। আর যে গাছগুলো ফুল গাছ, এর চাইতে অনেক সুন্দর সুন্দর ফুল আমার বাসায় আছে, এর জন্য আর আমি আর ফুলের গাছ নেই। আর কিছু ফুলের তোড়া ছিল, ও মা, সবগুলো কেমন মানে কেমন যেন হয়ে গেছে, নেওয়ার মতো আর ইচ্ছা ছিল না। তা ওরা বলছিল নিলে নিতে পারো, আমি বলছি না, ভাল লাগবে না। তারপর আমরা এখন বাচ্চাদের জন্য কেক কিনবো। কি কেক কিনবো, আজকে অনেক কেক আছে, আজকে আর কেক মিস হবে না। নো, দাঁড়াও দেখতেছি, দেখে নেই কোনটা নেওয়া যায়। তো কেক দেখতেছি যে কোনটা নেওয়া যায়। তো রোজাকে বলতেছি তুমি পছন্দ করো কোনটা নিবা, বেশি কেক নিও না, কারণ এতগুলা কেক একসাথে নিলে খাওয়া যায় না। তো অল্প কিছুই নাও, যেন টিফিনেও নিতে পারবা, আবার বাসায়ও খেতে পারবা, ওইভাবে করেই নাও। তো ওরা ওইভাবে করেই কেক নিয়ে এই তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা ওইখান থেকে বের হয়ে আসলাম, তারপর বাসায় এসে বাচ্চাদেরকে কেকটা বের করে দিলাম, ওরা খাচ্ছে। আর আমি আমার চিকেন ফ্রাইটা শুরু করে দিব, সকালের ওদের টিফিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।